নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের পাশে আছি তান্ত্রিক সুদর্শন কবিরাজ। তো আজকে আপনাদের মাঝে যে নকশা নিয়ে হাজির হয়েছি, সেই নকশাটি হচ্ছে স্বামীকে বশীকরণ করার নকশা। এই নকশাটি খুবই ফলদায়ক। এই নকশার দ্বারাই আপনারা কাজ করে দেখুন, আপনারা খুব সহজেই স্বামীকে বশীকরণ করে দিতে পারবেন। তো এই নকশার দ্বারাই খুবই আপনারা উপকৃত এবং ফল লাভ করবেন এই নকশাটির দ্বারাই। তো এই নকশাটি প্রথমে আমি স্ক্রিনে আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি। নকশাটি দেখুন, স্ক্রিনশট দিয়ে নিন। তারপর হচ্ছে আমি আপনাদের মাঝে এই নকশার নিয়মবিধি আপনাদের মাঝে বলে দিচ্ছি। তো স্ক্রিনে আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন, সেই নকশাটি আপনারা সুন্দর করে একটি ভোজপাতার উপর কুমকুম দ্বারাই অঙ্কন করবেন। ডালিমের কলম তৈয়ার করবেন। ডালিমের কলম তৈয়ার করে সর্বদাই ওই যন্ত্রটি আপনারা কুমকুমের কালির দ্বারাই ওই ভোজপত্রের উপর যন্ত্রটি ঐরকমভাবেই লিখবেন। লেখার পরে আপনারা অমুক যে স্থানে আছে সেখানে ওই স্বামীর নাম লিখে দিবেন। দেওয়ার পরে আপনাদের করতে হবে, এটা করতে হবে শনিবার, মঙ্গলবার দিন। আর জোগাড়ের জন্য লাগবে হলো ২ টি সাড়া। ২ টি সাড়া কিনবেন। বাজার থেকে ২ টি সাড়া কিনে আনবেন শনিবারের দিনই। এই নকশাটি আপনারা ভোজপাতার উপর ডালিমের ডালের কলম তৈয়ার করে কুমকুম দ্বারাই আপনারা ভোজপাতার উপর এই যন্ত্রটি লিখে একটি সারার উপর রাখবেন। একটি সারার উপর রাখার পরে ওই সারার উপর আরেকটি ঢাকনা সহ হিসাবে আরেকটি সারা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা ওই ২ টি সারা একত্রিত করে আপনারা চৌকাতে দিয়ে দিবেন। উনুনে দেওয়ার পরে আগুনে দেওয়ার পরে যে ভিতরে যে নকশাটি থাকবে আগুনের তাপে ওই নকশাটি পুড়ে যে ছাই অংশটি হবে সেই ছাইটি আপনারা ভালোভাবে ঝেড়ে নিয়ে ওই ছাইটি আপনারা কাঙ্ক্ষিত ওই স্বামীকে আপনারা যদি কোনো খাবারের দ্রব্যের সাথে খিলিয়ে দিতে পারেন কিংবা মিষ্টির সাথে খিলিয়ে দিতে পারেন, যেকোনো খাবারের সাথে আপনারা যদি খিলিয়ে দেন তাহলে অবশ্যই ওই স্বামী তার স্ত্রীর কাছে বশীভূত অবশ্যই হবে। তো এই নিয়মে আপনারা কাজ করে দেখুন, অবশ্যই ফলপ্রদ হবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু-বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন।